এখন প্রায় রাত ৮টা মতো বাজে। আমরা এসে পৌঁছেছি অমরকণ্টকের মূল আকর্ষণ নর্মদা মায়ের মন্দিরে। গত পর্বে আমি দেখিয়েছিলাম পেন্ড্রা রোড থেকে অমরকণ্টক আসার খুব সুন্দর একটা জার্নি, আর আসার পথে আমরা দর্শন করেছিলাম জলেশ্বর মন্দির আর অমরেশ্বর মন্দির। অমরকণ্টকে পৌঁছে আমরা নিয়েছি নিজেদের বাজেটের মধ্যে একটা খুব সুন্দর হোটেল, আর তারপর সেখানে ফ্রেশ হয়ে আমরা চলে এসেছি নর্মদা মায়ের দর্শনে। এই হচ্ছে মায়ের মূল উদ্গমস্থল, নর্মদা নদীর মূল উদ্গমস্থল। কারণ ওই যে মায়ের মূর্তির পেছনে দেখতে পাচ্ছ একটা ভেতরে প্রদীপ জ্বলছে, ওইটাই হচ্ছে মায়ের নর্মদা নদীর মূল উদ্গমস্থল। তো একদম ভেতরে অল্প একটু দেখা যাচ্ছে আর প্রদীপ জ্বলছে ওখানে। রাতের বেলায় তুষার শুভ্র মন্দিরটি হ্যালোজিনের আলোতে দেখতে ভারী মায়াবী লাগছিল। ভোলেনাথ, জয় ভোলেনাথ, জয় ভোলেনাথ, জয় ভোলা বাবা, জয় ভোলা বাবা। আর এই হচ্ছে যজ্ঞকুণ্ড, এটা যজ্ঞকুণ্ড। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আজকে হচ্ছে অমরকণ্টকে আমাদের ফার্স্ট ডে, কারণ গতকালকে আমরা এসেছি। আসার পথে তোমাদেরকে তো আমি জলেশ্বর টেম্পল আর অমরেশ্বর টেম্পল ভিজিট করেছিলাম, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো আজকে আমরা ডে 1, মানে ওটা যেহেতু আসার পথে হয়েছিল, যদিও আমি গতকাল সন্ধ্যাবেলাতে মায়ের মন্দির দর্শন করেছি এবং সন্ধ্যারতি দেখেছি, কিন্তু কমপ্লিট আমার ভিডিওটা শ্যুট করা হয়নি। তো যতটুকুনি আমি শ্যুট করতে পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর তারপর আশেপাশে যে সমস্ত ভিউ পয়েন্টগুলো আছে সেই জায়গাগুলো ভিজিট করব। তো তোমরা অবশ্যই সঙ্গে থাকো, ব্লগটা ভীষণ 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 ভালো লাগবে। যারা অমরকণ্টকের প্ল্যান করছো তাদের কাছে তো অবশ্যই ভালো লাগবে, আর যারা প্ল্যান করনি তারা কিন্তু 2 দিন 3 রাতের জন্য আসতেই পারো। এখানে একটু রিল্যাক্সে থেকে ঘুরে ফিরে যেতে পারো। আদারওয়াইজ একদিনে যদি আসো আবার ভিজিট করে বেরিয়ে যাও, খুব তাড়াহুড়োর মধ্যে যাবে। তো একটু রিল্যাক্স করো, 2 দিন থাকো, আরাম করো, আস্তে ধীরে ঘুরে ফিরে মায়ের মন্দির দর্শন করো, নর্মদা নদীতে স্নান করো। যদিও আমাদের স্নান করা হয়নি, ইচ্ছা আছে আগামীকাল নর্মদা নদীতে স্নান করব, তারপরে মায়ের মন্দিরে ধীরে সুস্থে পুজো দেবো। তো চলো বেরিয়ে পড়ি ঝটপট। এখন বেজে গেছে 9টা, আর আমরা একদমই রেডি হয়ে গেছি। তো চলো বেরোনো যাক। এখন বাজে প্রায় 10টা, আর এই যে আমাদের গাড়ি চলে এসেছে। তো চলো আজকে কোথায় কোথায় যাওয়া যায় চলো দেখি। সবাই বসে গেছে এখানে গুড মর্নিং বলো সবাই, গুড মর্নিং। এখন আমরা যাব সোনমুড়া, যেটা সোন নদীর উদ্গম স্থল, আর তারপরে দেখব কবিলধারা আর দুধধারা। তো চলো বেরিয়ে পড়ি, 10টা বেজে গেছে। জঙ্গলের মধ্যে দিয়ে পাহাড়ি রাস্তা ধরে সুন্দর একটা প্রকৃতিকে উপভোগ করতে করতে 4 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা পৌঁছে গেলাম কপিলধারার মেইন গেটে। কপিলধারা ঢোকার আগে দেখো এখানে কার পার্কিংয়ের জন্য কার জিপ 50 টাকা আর 100 টাকা করে, বড় গাড়ি 100 টাকা করে। এই যে 4 কিলোমিটারের পরেই আমরা চলে এসেছি কপিলধারা। এটা কপিলধারার গ্রাউন্ডটা, সামনে এখানে মার্কেট রয়েছে। কেউ যদি কিছু কেনাকাটি করতে চাও এখান থেকে করতে পারো। আর ওই হচ্ছে কপিলধারার গেট, ওখান দিয়ে আমরা এন্ট্রি নেব। এই হচ্ছে কপিলধারার মেন গেটটা।
এখানে দেখো কপিলধারাতে যাওয়ার পথে কি দারুণ একটা দোকান পেলাম। এইখানে কত কিছু কাঠের জিনিসপত্র বিক্রি হচ্ছে। এই যে ওয়াল হ্যাঙ্গিং এগুলো, আর এই ট্রেগুলো দেখো কি দারুণ। এই কাঠের এই ট্রেগুলো খুব সুন্দর। এটা জায়গাটা এই ছোট্ট ছোট্ট আলমারিগুলো দেখেছিস কি দারুণ। আর এটা ল্যাম্প স্ট্যান্ড। এই দারুণ দারুণ জিনিস। হ্যাঁ, আয়নাগুলো খুব ভালো লেগেছে আমার। কত করে? এই যে এই আয়নাগুলো খুব সুন্দর। এখানে আবার হ্যাং করারও এই রে, মুখটা কি সুন্দর লাগছে দেখতে আমার। কই তাই? হ্যাঁ দেখো মুখটা কি সুন্দর। হ্যাঁ, এটা ভালো আয়না। এটা তো ফটো আসার সময় দেখতে হবে এটা, ঠিক আছে? এটা খুব সুন্দর। এটা নিয়ে যেতে হবে। আর এই ওয়াল হ্যাঙ্গিং গুলোও দেখো না কি সুন্দর। কিটা চাবি টাবি টাঙানোর শুধু না, অনেক কিছুই টাঙানো যাবে। দারুণ দেখতে কিন্তু। এইটাই সুন্দর দেখতে। আর এই দেখেছো বন্দুক, বন্দুক। এইগুলো দেখো ক্যাসারোল তো কাঠের, কিন্তু কাঠের ক্যাসারোল, ভেতরটা স্টিল। এটা দারুণ কিন্তু জিনিসটা, আমার তো পছন্দ হয়ে যাচ্ছে। কি করবো, এগুলো সব কাঠ। এইটাই, হ্যাঁ এটা ইয়ে আছে, স্টিল আছে তো ভেতরটা। এটা বেশ ভালো লেগেছে জিনিসটা। এটা দেখবো আসার সময়। কিন্তু এই থাকবে তো কাঠের ইয়ে ডিজাইন। গরম তো। हाँ भैया ये कितने का होगा? 800 रुपए का। आईना कितने का? और वो उधर जो आईना था 200 रुपए का। 200 रुपए का। अच्छा, आईना 200 रुपए, ये 800 रुपए का। ওয়েলকামটা নিতে পারতো। চলো আমি ঘুরে আসি, তারপরে সে फिर देखेंगे। हाँ, घूम के आते हैं पहले। पसंद होगा तो देख लीजिएगा, रेट उधर थोड़ा बहुत घूम के आते हैं भैया। जी। ওই স্ট্যান্ডটাও সুন্দর, ওই যে পেন টেন রাখা। হ্যাঁ ওটা আছে, দীঘা থেকে পাবেন। ভালো বেশ। এগুলো টপি কাম ব্যাগ না, এগুলো শুধু ব্যাগ। এই দারুণ দারুণ কালেকশন আছে এই দাদার দোকানে, আসতে পারো। আমার তো ক্যাসারোলটা খুব পছন্দ হয়েছে, আর আয়নাটা। দেখা যাক, আসি তারপর কিনতে ইচ্ছে করছে। हाँ इधर से ये ले लिया मैंने 100 रुपए में। अच्छा है, लेकिन ये आंखों में क्या गिर रहा है? इसका फीता गिर रहा है। इसका फीता गिर रहा है मेरी आंखों में। বাবিন তোর কি একটা টুপি লাগবে? তোর টুপিটা তো गुड्डी ওখান থেকে আনলাম না রে। चाहिए तुम्हारा टोपी? হ্যাঁ এটা সুন্দর। अरे इटा इटा इटा। ये गुड्डी के लिए। হুম উঠাও। बाबिन को चाहिए ये। ধরো ক্যামেরা ধরে আছি তো হাত দিয়ে পাচ্ছি না। ওকে চলো। एक फोटो ले सकती हूँ भैया? এই হচ্ছে কন্দমূল। শ্রীরামচন্দ্র যখন বনবাসে ছিল তখন এই কন্দমূল খেয়েছিল। তো এই দেখো, ये कितने का है? ये 10 रुपए का एक पीस बेचता है सर। अच्छा अच्छा, ये पीस 10 रुपए का কি আছে? কন্দমূল। এই তো राम सीता বনবাসের সময় রাম সীতা ওরা এই কন্দমূল খেয়েছিল। হ্যাঁ, আর এই যে এক একটা পিস, এই মূল এক একটা পিস 10 টাকা করে। আমারটা খেয়ে দেখি। এই হচ্ছে একটা কন্দমূলের পাতলা একটা শীট টাইপের দিল, 10 টাকা নিয়েছে। তো দেখা যাক খেয়ে কেমন। ভাবিন রামচন্দ্রজি এটা বনবাসে খেত, কেমন খুব ভালো খাবার। আমিও একটু কন্দমূল খেয়ে দেখি। ওই যে শাকালুর মতন খেতে, মিষ্টি মিষ্টি, ভালো লাগছে। রামচন্দ্র খেয়েছিল বনবাসে থাকাকালীন এটা। ওমা ওমা পেয়েছি, ভালো এই না? যে অনেকগুলো ছোট একটা মিষ্টি পেয়েছি আমি খেয়েছিল, ভেঙে খাবো? খুব মিষ্টি। দেখো আমার দাও না, খাবার দেখলে দৌড়ে আসবে কামড়ে দিবে। শাকালুর মতো খেতে না? আমার তো ভালোই লেগেছে। দেখো দেখো কি আনন্দ, একজন তো মা বাচ্চার গায়ের পোকা বেছে দিচ্ছে, আর ওরা দেখো লাফিয়ে লাফিয়ে কিভাবে স্নান করছে জলের মধ্যে, দেখেও শান্তি লাগছে। মনে হচ্ছে আমরাও জলে ঝাঁপ দিয়ে একদম স্নান করে নিই। কি দারুণ স্নান করছে ওরা, দারুণ লাগছে। আর ওপরে গভীর জঙ্গল। আর এই হচ্ছে অমরকণ্টকের কাহিনী।
অমরকণ্টক হল পতিত পাবনী পুণ্য সলিলা নর্মদা নদীর উদ্গমস্থল। এটি মধ্যপ্রদেশের অনুপপুর জেলায় স্থিত আর এই স্থানটি সমুদ্র তট থেকে 3600 ফিট উপরে। আর এই হচ্ছে কপিল ধারার কাহিনী। भगवान शिव के कंठ से उद्भूत शिव पुत्री नर्मदा का यह प्रथम जल प्राप्त श्री नर्मदा मंदिर से पश्चिम दिशा की ओर 8 किलोमीटर की दूरी पर स्थित है। यहाँ पर महान ऋषि महर्षि कपिल ने साधना तपस्या की थी और सांख्य योग शास्त्र की रचना की थी। उनकी पावन इस तपस्थली पर आज भी चरण पादुका चिन्ह विद्यमान एवं दर्शनीय है। इस स्थान पर मां नर्मदा की धारा एक प्रपात के रूप में 120 फुट ऊंचे पर्वत से प्रभावित होकर मनमोहक दृश्य प्रस्तुत करती है। तो নর্মদার একটা জলধারা যেটা 120 ফুট উপর থেকে পড়ছে, সেইটাকেই কপিল ধারা নাম দেওয়া হয়েছে, কারণ কপিল মুনি এখানে যোগ করেছিলেন, যোগশাস্ত্র রচনা করেছিলেন। তো চলো সে কপিল ধারা এবার দর্শন করতে যাব। আয় আস্তে, এত দৌড়াচ্ছিস কেন? এই যে হ্যাঁ। তোমার পায়ের কাছে এটা ভীমসেনের পায়ের নিশান। কোনটা? এইটা। এইটা? হ্যাঁ, এটা ভীমসেন ও, পা ছাড়া পাবে। এটা ভীমের পায়ের নিশান। এই যে একটা পা, এই যে একটা পা। হ্যাঁ, এটা ভীমসেনের পায়ের নিশান। কোথায়? এখানে কপিল মুনির পায়ের নিশান। এই যে এই যে এই যে এইটা হচ্ছে কপিল মুনির পায়ের নিশান, দেখেছো? এই বড় বড় পা তো, আগেকার কত বড় পা! আগেকার দিনে না তুমি দেখো, এইখান থেকে ওই অব্দি পা, আঙুলের ছাপগুলো বোঝা যাচ্ছে। অনেক বড় পা, কপিল মুনির পা, দেখেছিস? অনেক বড় পা। চলো আবার এদিকে চলে আসো। কি সুন্দর। চল লাগছে। চলো আমরা ওই কপিল ধারায় যেতে গেলে আমাদের নিচে নামতে হবে। চলো চলো। এই হচ্ছে কপিল ধারা, দেখো ওই যে নিচে পড়ছে। জঙ্গলে ঘেরা। আর ওইখান থেকে একটা পায়ে হেঁটে নিচে নামার রাস্তা আছে। এসে এখানে অনেকেই স্নান করছে, দেখো এখানে অনেকেই স্নান করছে। আর এইটা হচ্ছে পায়ে হেঁটে আসার রাস্তা, এখান দিয়ে নামতে হবে নিচে। এই রাস্তাটা খুব সুন্দর, কপিল ধারার নিচে রয়েছে, সেখানে আমরা নামবো। দেখো রাস্তাটা কি দারুণ। এরকম রাস্তায় হাঁটতেও ভালো লাগে, কিন্তু হনুমানের এত উৎপাত যে একজন মহিলার গায়ে এরকম লাফ দিয়ে উঠে গেল দেখলাম। তো খাবার হাতে থাকলে খুব সমস্যা। তো যারা এখানে আসবে, খাবার হাতে যেন না থাকে। এমনকি আমার হাতে ক্যামেরা রয়েছে, আমারও ভয় লাগছে কখন এসে ঝাঁপিয়ে না পড়ে। তো ওইখানটায় খাবার দাবার দিচ্ছে সবাই, ওই জন্য ওখানেই বেশি ওদের উৎপাত। তো চলো আমরা আস্তে আস্তে এগিয়ে যাই কপিল ধারার দিকে। এই নিচে নামবো, সোজা কিছুটা এসে এই তো নামছি তো বটে, কিন্তু ওঠার সময় তো দম বেরিয়ে যাবে ওঠার সময়, নামার সময় তাই হচ্ছে, একটু কষ্ট করতে হবে। একটু তো কষ্ট করতেই হবে। নামার সময় অতটা কষ্ট হচ্ছে না, কিন্তু ওঠার সময় বেশ কষ্ট হবে, কারণ অনেকটাই সিঁড়ি, তারপরে আবার এবড়ো খেবড়ো পাথরের ওপর দিয়েও যেতে হবে। তো চলো এই যে জঙ্গলের মধ্যে দিয়ে যে রাস্তাটা গেছে, এটাই হচ্ছে দুধধারা যাওয়ার রাস্তা। আর এইদিকে হচ্ছে কপিল ধারা। চলো কপিল ধারা আগে দেখে আসি, তারপর দুধধারায় যাব।
দেখো ওইখান থেকে কিছুটা সিঁড়ি নেমে এখান থেকে এই এবড়ো খেবড়ো পাথরের ওপর দিয়ে যেতে হবে। গুড্ডি খুব সাবধানে যাবি, ও হিল জুতো পড়েছে। তো এখানে একটুখানি সাবধানে যেতে হবে ওই কপিলধারার কাছে যাওয়ার জন্য। এখানেই কপিল মুনি তপস্যা করেছিলেন, যোগ সাধনা করেছিলেন। এই কারণেই এই ধারার নাম কপিল ধারা। এটা নর্মদা নদীর একটা ধারা। এই দেখো কপিলধারা পড়ছে ওপর থেকে। আর ওইখানে একটা গ্লাসের ছোট্ট ব্রিজ মতন করা আছে, দাঁড়াও একটু জুম করি। এই দেখো এখানে রাউন্ড করে একটা ছোট্ট গ্লাসের একটা ব্রিজ করা রয়েছে, যেখান থেকে এই কপিলধারা দেখা যায়। আর ওই গ্লাস ব্রিজে ওঠার জন্য 20 টাকা করে টিকিট আছে। তো আমরা সরাসরি এখানে চলে আসলাম কপিলধারা দেখার জন্য। অনেকেই দেখো ওখানে স্নান করছে, ওই অবধি নেমে চলে গেছে, ব্যাগ ট্যাগ নিয়ে এসেছে, স্নান করছে। তো আমরা এখানে দাঁড়িয়ে গেছি।